সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ সাহিত্য দেশে বিদেশে রচনা অবলম্বনে আমরা আজ এই পর্বে আলোচনা করব অনেকটা চরিত্র কেন্দ্রিক আলোচনা আমরা রাখব। এ রচনায় একটি সংক্ষিপ্ত হলেও একটি বেশ সুন্দর চরিত্র আমরা দেখতে পাই, যেটা হলো আব্দুর রহমান চরিত্রটি নিয়ে। এই আব্দুর রহমান চরিত্রটি নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আগের ক্লাসগুলোয় আমরা আলোচনায় রেখেছি যে দেশে বিদেশে গ্রন্থের মূল বিষয়বস্তু হল সৈয়দ মুজতবা আলীর 1927 থেকে 1929 সাল এই সময়কালে আফগানিস্তানে ভ্রমণ করেছিলেন এবং এই আফগানিস্তান ভ্রমণের কাহিনী তার এই দেশে বিদেশে গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। এই আফগানিস্তানে ভ্রমণকালে লেখকের একাধিক মানুষের সঙ্গে, একাধিক চরিত্রের সঙ্গে পরিচিতি ঘটেছিল। এই যে অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় ঘটেছিল, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র হল এই আব্দুর রহমান চরিত্রটি। লেখক আফগানিস্তানের শহর কাবুলে গিয়ে মূল শহর কাবুল থেকে প্রায় 2.5 মাইল দূরে খাজা মোল্লা নামক একটি গ্রামে বাসা পেয়েছিলেন লেখক সৈয়দ মুজতবা আলী। আর এই বাসায় তার বিভিন্ন কাজকর্ম করা প্রসঙ্গে একজন ভৃত্যকে পেয়েছিলেন, একজন চাকরকে পেয়েছিলেন, আর সেই চাকরের নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান আফগানিস্তানে থাকার শেষ লগ্ন পর্যন্ত লেখক মুজতবা আলীর দুঃখ, কষ্টে, দায়ে, বিপদে, সহায় সম্পদে একেবারে ছায়া সঙ্গী হয়েছিলেন এই আব্দুর রহমান। এই মানুষটি না থাকলে পরে হয়তো আরো কষ্টকর হতো লেখকের বিদেশ সফর, বিশেষ করে নানা কাজকর্ম করার দিক থেকে, বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে সমস্যাও পড়তে হতো আরো। যদিও প্রথম দর্শনে তাকে নরদানবের মতোই লেগেছিল লেখকের, এই মানুষটির 6 ফুট 4 ইঞ্চির এক বিশালাকার দেহ সমৃদ্ধ মানুষ, যার এই লম্বা মানুষটির 2টি হাত প্রায় হাঁটু পর্যন্ত নেমে গিয়েছে, আর তার পা দুটি অনেকটা ডিঙি নৌকার মতো সাইজ। তার নাকগুলো সম্পর্কে লেখক যে বর্ণনা দিয়েছেন তা যেন অনেকটা এবড়ো খেবড়ো।
আর তার কপাল নেই। রং বেশ ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেড়ে যেন আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা নিয়েছে। অর্থাৎ শীতকালে এবং গ্রীষ্মকালে তার চামড়া ফাটল ধরে, ফেটে ফেটে যায়। সে সবসময় পরে থাকে সিলোয়ার কুর্তা আর ওয়েস্টকট। এক দণ্ডেই সে লেখকের সমস্ত ভরসার নির্ভরযোগ্য স্থান হয়ে দাঁড়ায়। মানুষটি সম্পর্কে, আব্দুর রহমান সম্পর্কে লেখক এমনই নিখুঁত বর্ণনা দিয়েছেন। এই ভৃত্যটি লেখক সম্পর্কে বলেছেন, আমার চশম শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। এই কথাটি আব্দুর রহমান অঙ্গীকার করেছিল লেখককে সাহায্য করার তাগিদে। আর এই কথাটা সে বলেছিল, অঙ্গীকার করেছিল, সত্যি সত্যি তার অন্তর থেকে, হৃদয় থেকে উঠে এসেছিল কথাটি। তিনি লেখককে নানা রকম খাদ্য খাবার যোগান দিয়েছিলেন, বিচিত্র ধরনের সব। প্রথম দিনেই লেখককে রাজকীয় সব ভোজন জোগাড় করে দিয়েছিলেন। আর সেই ভোজনের মধ্যে ছিল গামলা ভর্তি মাংসের কোরমা, কাজু বাদাম, কিশমিশ, শামি কাবাব, কোপ্তা, পোলাও এবং তার উপরে একটি আস্ত মুরগি রোস্ট। শুধু তাই নয়, এর সঙ্গে ছিল মিষ্টি ও আঙুর। এমনই সব বিচিত্র বিচিত্র ধরনের খাবার লেখকের জন্য জোগাড় করেছিলেন। এই আব্দুর রহমান মানুষটি অত্যন্ত সহজ সরল মানুষ। এই মানুষটি তার হুজুর অর্থাৎ লেখককে বিদেশে পরমাত্মীয়ের মতো আগলে রেখেছিলেন, সাহায্য করেছিলেন, সর্বদা ছায়াসঙ্গীর মতো কাজ করেছেন। এই মানুষটির জন্মস্থান উত্তর আফগানিস্তানের পলাশিতে। এই জন্মস্থানের জন্য তার টান, তার মমত্ববোধ, তার ভালোবাসা আমাদের সাধারণ বাঙালির ঘরের, আমাদের মতো বাঙালির যেমন ঘরের প্রতি টান থাকে, সেই বাঙালির ঘরের প্রতি টানকে যেন স্মরণ করায়, তার জন্মস্থানের প্রতি টানকে। সে এক এক সময় নানা আফগানিস্তানের নানা স্থানের বর্ণনা, গল্প লেখকের সামনে তুলে ধরেছেন এবং লেখককে সেসব জানিয়ে, খবর দিয়ে তাকে সাহায্য করেছেন। শীতকালে পানশিরের বরফের বর্ণনা দিয়েছেন সে লেখককে। এক কথায় তার হুজুরের অর্থাৎ লেখকের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই নিজের হাতে করে এবং জুতো বুরুশ করার কায়দা তিনি দেখিয়েছেন। এই জুতো বুরুশ করার আর্ট অর্থাৎ শৈলী, স্টাইল তিনি দেখিয়েছেন, যেটা লেখক প্রতি মর্মে মর্মে উপলব্ধি করেছেন।
শুধু তাই নয়, সর্বক্ষণের সঙ্গী হয়ে যতক্ষণ পর্যন্ত লেখক ঘরে থাকেন, লেখক মুক্তকণ্ঠে স্বীকার করেছেন যে সর্বক্ষণ তিনি আমার সঙ্গেই থাকতেন, এবং তার সম্পর্কে বলেছেন, আব্দুর রহমানের সঙ্গে আমার রীতিমতো হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে, আর তার জন্য দায়ী অবশ্য আব্দুর রহমানই। অর্থাৎ এ থেকে বলা যায় যে আব্দুর রহমান নিজের তাগিদেই, নিজের থেকেই লেখক না বলতেই সমস্ত কাজ করতেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। রাষ্ট্রীয় উপবিপ্লবের সময় এই আব্দুর রহমান লেখককে আগলে রেখেছিলেন। তিনি লেখককে অনেক রকম রীতি ধরন শিখিয়েছিলেন রাজ পরিবারে কারোর সঙ্গে দেখা হলে তাদের হাত ধরে তাদের হাতে চুমো দিয়ে অভিবাদন করতে। প্রবল শীতে যখন লেখকের প্রাণান্তকার অবস্থা, তখন এই আব্দুর রহমানের সেবা সত্যিই প্রশংসার দাবি রাখে। লেখক সেটা অকপটে স্বীকারও করেছেন। লেখকের যখন খাবার জুটছিল না, তখন তিনি বাধ্য হয়ে ভৃত্য চাকর আব্দুর রহমানকে চলে যেতে বলেছিলেন খাবার না দিতে পেরে। কিন্তু শত কষ্ট সহ্য করেও, খাবার না খেয়েও, খাবারের আশা না করেও সে হুজুরকে ছেড়ে, অর্থাৎ লেখককে ছেড়ে কোথাও পা তোলেনি। এ থেকে বোঝা যায় যে কতটা কর্তব্যপরায়ণ ছিলেন আব্দুর রহমান, কতটা প্রভুভক্ত ছিলেন আব্দুর রহমান। এ সম্পর্কে সে বলেছে, সুখের দিনে যখন সে পাশে ছিল, দুঃখের দিন থেকে ছেড়ে যাওয়ার নেমোখারামি সে করতে পারবে না। অর্থাৎ লেখকের সুখের সময় যখন আব্দুর রহমান লেখকের পাশে ছিলেন, তখন দুঃখের সময় তাকে ছেড়ে গিয়ে লেখকের সঙ্গে নিমখারামি অর্থাৎ বিশ্বাসঘাতকতা সে করতে পারবে না। এটা দ্বিধাহীনভাবে সে স্বীকার করেছিল। এছাড়া আরও একটা জিনিস আমরা দেখতে পাই, আরও একটা কর্তব্যপরায়ণতা আমরা দেখতে পাই আব্দুর রহমানের মধ্যে। লেখক সৈয়দ মুজতবা আলী যখন জ্বর হয়েছিল, তখনও সে দিবারাত্রি সেবা করে তাকে সুস্থ করে তুলেছে, এবং শেষ অবধি তার ভারতে ফেরার কথা হলে বারবার লেখককে অনুরোধ করেছে যাতে লেখক তাকে নিজের কাছে নিয়ে যান তার বাড়িতে। অর্থাৎ লেখকের সঙ্গ শেষে আব্দুর রহমান ছাড়তে চায়নি, তাই প্রাণের আবেগেই সে বলেছেন তাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য, লেখকের নিজ বাড়িতে। এতটাই ভালোবেসে ফেলেছিল লেখককে, এতটাই কর্তব্যপরায়ণ হয়ে পড়েছিল লেখকের প্রতি, যে লেখককে শেষ পর্যন্ত তার জন্মভূমি ছেড়ে দিয়ে, নিজের আত্মীয় পরিজনকে ছেড়ে রেখে এসে লেখকের সঙ্গ দিতে চেয়েছিলেন, লেখককে সঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন। এ যেন আমরা পোস্টমাস্টার গল্পে রতনের মিনতি খুঁজে পাই এই আব্দুর রহমানের কথায়। এ থেকে আমরা আরও একটা জিনিস বুঝি যে সম্পর্ক শুধু
নারী আর পুরুষের মধ্যেই হয় না, হয় মানুষে মানুষে, আত্মায় আত্মায়। দীর্ঘ মঙ্গল লাভের পর রহমানের জীবন সর্বস্ব হয়ে উঠেছে তার হুজুর, অর্থাৎ লেখক সৈয়দ মুজতবা আলী, যাকে শাসনে আদরে সে রক্ষা করেছে এতগুলো দিন। উপোসের পরে বেশি খেতে না দেওয়ার জন্য সে কটু কথা শুনেছে। ঠান্ডায় জমে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আগুনের কাছে যেতে লেখককে নিষেধ করেছে, কারণ তা থেকে তার ক্ষতি হতে পারে, রোগগ্রস্ত হয়ে যেতে পারে। এভাবে আপদে বিপদে রোগশয্যায় আকম্পিত দীপশিখার মতো আলো দিয়ে গেছে লেখককে। এ সম্পর্কে আমাদের মনে পড়ে যায় এই স্মরণীয় উক্তি, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চজ তিষ্ঠতি সবান্ধব। আব্দুর রহমান ভিত্তের বেশে আফগানিস্তানের লেখকের সেই বন্ধু, আত্মার আত্মীয়। তাই আমরা দেখি ফেরার দিন সে বিমানবন্দরে লেখককে ছাড়তে পর্যন্ত এসেছে, অভিমান করে মুখ ফিরিয়ে নেয়নি লেখকের থেকে। বিদেশে শেষ লগ্ন পর্যন্ত সঙ্গে থেকেছে। আর এসবের মধ্য দিয়ে রহমান সাহেব প্রকৃত মানবতার পরিচয় রেখেছেন। ভৃত্য কাকে বলে, কর্তব্য কাকে বলে, কর্তব্য পরায়ণতা কাকে বলে, প্রভুভক্তি কাকে বলে, এসবের পরিচয় আমরা সুদূর আফগানিস্তানবাসী আব্দুর রহমানের থেকে আমরা জানতে পারি লেখক সৈয়দ মুজতবা আলীর উপর তার দায়িত্ব আগলানোর মধ্য দিয়ে। তাই লেখক এই আব্দুর রহমান সম্পর্কে যথার্থই বলেছেন, আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়। অর্থাৎ লেখক আব্দুর রহমানের কর্তব্যকে, তার হৃদয়বৃত্তিকে স্যালুট জানিয়েছেন। এ থেকে আমরা আব্দুর রহমান চরিত্রটির একটা সার্বিক পরিচয় পাই। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।